যাত্রীরা একরকম ধরেই নিয়েছেন দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদের দেখা মিলতে পারে আজ। তাই তো আর সময় নেই, ফিরতে হবে আপনজনদের কাছে। শেষ দিনে এসেও তাই সদরঘাট লঞ্চ টার্মিনাল জুড়ে ছিল ঘরমুখী মানুষের ভিড়। লঞ্চগুলোর ডেক, কেবিন, এমনকি ছাদেও ছিল যাত্রীতে ভরপুর। তবে কেউ কেউ সামগ্রিক ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশও করেন। গতবারের থেকে এবারে ডাবল থেকে ডাবল আর কি। গুলিস্তানের পর থেকে প্রচুর জ্যাম। বছর থেকে মনে হচ্ছে ডিসিপ্লিন খারাপ, আইন শৃঙ্খলা বাহিনী এরকম ভাবে কাজ করতে আছে না। শেষ মুহূর্তে নগরবাসী ঢাকা ছাড়তে শুরু করলেও বাস কাউন্টারগুলোতে তেমন চাপ নেই বলে জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা। ভোগান্তি ছাড়া টিকিট পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরাও। অন্যান্য ঈদের বাজার থেকে এবার ঈদের বাজার খুবই মন্দা গেছে ভাই, কারণ ছুটি বেশি দিন আর যাত্রী ভাঙিয়ে চলে গেছে। আসছি, টিকিট পেয়ে গেছি, বাট দ্য থিং ইজ দ্যাট বাস নাই। ভাঙা ছুটি হয়েছে, আরামে এসে গেছে। অনেক প্রচুর পরিমাণ পরিমাণ গাড়ি আছে টার্মিনালে, কিন্তু ওই পরিমাণ যাত্রী নাই। অন্যান্য দিনের মতো শেষ দিনে এসে নির্ভেজাল ট্রেনের শিডিউল। তাই তো শেকড়ের টানে ছুটে চলা প্রতিটি মানুষের চোখে মুখে ঈদের আনন্দ। যদিও শেষ দিনে এসে বাড়তি ভিড় পৌঁছেছে ট্রেনের ছাদ অবধি। কমিউটার ট্রেনের ছাদে মানুষ থাকলেও আন্তনগর ট্রেনগুলোর ছাদে উঠতে দেওয়া হয়নি যাত্রীদের। বাংলাদেশের ইতিহাসে মনে হয় কখনো এত সহজ ঈদ যাত্রা হয় না। ট্রেন চলে গেছে, আমি মিস্টেক করছি। এই যে আমার টিকিট, এখন তো ভেতরে উঠলে আবার টাকা নিবে, আমি কি করব? আমি বাধ্য হয়ে উপরে উঠছি। তো আমরা চাই আমাদের পরিবারের সাথে ঈদ আনন্দটা উপভোগ করতে, এই কারণে আমরা যাচ্ছি। এদিন কমলাপুর রেলওয়ে স্টেশন, মহাখালী বাস টার্মিনাল এবং সদরঘাট লঞ্চঘাট পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দুর্নীতিতে জিরো টলারেন্স নীতির কারণেই এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক। ঈদকে ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই বলেও জানান তিনি। কোনো ট্রেনেই কোথাও কোনো লেট হচ্ছে না, ঠিক টাইমে মোটামুটি চলে যাচ্ছে। আর 2 নম্বরে এখানে কোনো কালোবাজারি হচ্ছে না, দুর্নীতি প্রশ্রয় দেই নাই। এবং আমাদের যে কর্মচারী আছে রেলে, তাদেরও ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল তারা যেন ঠিক মতো তাদের দায়িত্বটা পালন করে। গেল বছরগুলোর তুলনায় এবারের ঈদে স্বস্তিতে বাড়ি ফিরছেন নগরবাসী। ছুটি শেষে একইভাবে ফিরতে পারবেন কর্মব্যস্ত নগরীতে, এমনটাই আশা সবার। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা।